আমরা কাঠের দুর্গা মন্দির দেখতে যাচ্ছি। পানটা খেতে হেভি লাগছে। এটাই মনে হচ্ছে কাঠের দুর্গা মন্দির। আর এই যে পাশে বাড়ি। চলুন গিয়ে দেখা যাক এটাই কিনা, আমরা তো আসলে সঠিক জানি না, দেখে আসি। আসো। মনে হচ্ছে তো এটা না, গিয়ে দেখা যাক। না এটাই এটাই এটাই, চলে আসো। আমরা এখন কাঠের দুর্গা মন্দিরে। আমার পিছন সাইডটাই কাঠের দুর্গা মন্দির। এইটা এই যে গাছের তলায়। এই যে এইটা কাঠের, এইটা কাঠের দুর্গা মন্দির। এই যে ভিতরে দুর্গা ঠাকুর। দেখুন এই ঠাকুর। দেখলেন তো, এটাই হলো কাঠের দুর্গা মন্দির। এই যে উপরে সব কাঠ, চারিপাশে কাঠ, এই চারিদিকে কাঠ, আর ভিতরে দুর্গা ঠাকুর ছোটখাটো। পাশে একটা দোকান আছে, সেখানে কি কি পাওয়া যায়। এগুলোতে কি আছে? এই যে এগুলোতে কি? ও এটা হলো ব্যথার তেল। ঠিক আছে, ব্যথা তো আমার নেই, তাই নিয়ে লাভ নেই। এবার আমরা মাটির বাড়িটা দেখবো। এবার আমরা এই যে মাটির বাড়ি, এই যে মানে মাটির বাড়ি মানে এর ভিতরেও ঠাকুর আছে, কিন্তু এটা ঠাকুর মানে ভিতরে তোলা নিষেধ, এর ভিতর তোলা নিষেধ। এই যে এর ভিতরেও একটা ঠাকুর আছে, সেটা তোলা নিষেধ, তাই এটা আর তুলবো না। A few moments later, 2000 years later, one eternity later. হ্যাঁ, এর ভিতরেই সেই আসল দুর্গা ঠাকুরটা, যার হাতে অটোমেটিক প্রদীপ জ্বলে থাকে, কিন্তু ওটা তো দুর্ভাগ্যবশত তোলা গেল না। তাই আমরা আবার গাড়ির দিকে রওনা দিচ্ছি। দেখা যাক এরপর কোথায় যাওয়া যায়। এই যে গেটের পিছন সেটা, আর এই যে এলাকাটা দেখে নিন, এই যে এলাকা পুরো। কেমন দেখলেন একটু কিছু বলুন, কেমন দেখলেন কিছু বলুন। খুব সুন্দর দেখলাম, ভেতরে মায়ের হাতে প্রদীপ জ্বালানো দেখে আমার খুব আনন্দ পেলাম, খুব ভালো লাগলো। তাহলে আমাদের একজন বললো ভালো করে, খুব সে খুব আনন্দ পেয়েছে।
দেখা যাক এবার আমাদের পরের স্থানটা কোথায়। এই যে আমাদের এখানে একটা ছোট ভাই, সে কি বলছে একটু শোনা যাক। কি বলছো? এ ভাই পয়সা লাগবে খাতা কলম কেনার জন্য, কিন্তু আমরা কি করব, যেটা এদের এখানকার এটা স্বভাব বলতে গেলে চলে। এরা দেখলেই পয়সা চাবে, কিন্তু এদের উপরে মানে ভরসা করা যাবে না, মানে দিলে এদের ঠকাল, মানে আমরা ঠকবো, তাই এদেরকে পয়সা দেওয়া যাবে না। পানটা হেভি টেস্ট। আর এটা হলো পুরুলিয়ার বাস, এই যে খুব মোটা মোটা বাসগুলো। হ্যাঁ, এরপর আমরা যাব সীতাকুণ্ডু, দেখা যাক। আর এখানে এই যে লাল মাটির কপি ক্ষেত, চাষিরা ভালো মতনই চাষবাস করেছে এখানে পাহাড়ের উপরে। এটা পাহাড়ের একদম টপ, মানে চূড়া এখানে। এবার সীতাকুণ্ডুর দিকে আমরা রওনা দিচ্ছি, দেখা যাক সেখানে কেমন দেখা যায়, সীতাকুণ্ডুটা কেমন। সীতাকুণ্ডুর পথে যেতে যেতে একটা আজব ঘর দেখলাম, দেখুন আপনারাও কেমন ভাবে চালটা দিয়া, বাঁশের খুঁটিগুলো কেমন ভাবে দিয়া, দেখুন খুঁটিগুলো কেমন ভাবে দিয়া। এই খুঁটিগুলো দেখলে বুঝে যাবে কেমন ভাবে খুঁটিগুলো দিয়া। এবার আমরা সীতাকুণ্ডুর দিকে রওনা হয়েছি, দেখা যাক কতটা দূর। হ্যাঁ, এই সীতাকুণ্ডু যেতে যেতে এই পথে একটা খারাপ পাতকু, দেখুন দেখা যায় কিনা। এই পাতকুটা খারাপ হয়ে গেছে, পাতকুয়া না আগে 3 দিন সীতাকুণ্ডু খানিকটা দূর। আমরা সীতাকুণ্ডু যেতে যেতে আরেকটা আজব জিনিস দেখলাম, এখানে রোদ নেই, জল নেই। এই জায়গায় জল নেই, রোদ নেই, কিন্তু ইনি ছাতিটা মাথায় দিয়েছে। এই জায়গায় আবার মোস্ট রয়েছে একটা, দেখুন তো দেখতে পান কিনা। এই তো ঠিক আমার মতো কিনা, তাই বল। এই দেখো তোমার মতন। তোমার মতন হলি তো ভালোই লাগবে রে। এখানে পিছন সাইডেও পাহাড় দেখা যায়, ওই দেখুন। ওই আরে সোনা চল যাও। ও ভাই সাহেব, আমাদের সাথে এটা কি হলো? একটা সাধারণ একটা পুকুর, এই মাঠে ইয়াতে দেখা যাচ্ছে একটা ওই দূরে একটা পুকুর, সেই পুকুরটার নাম দিয়ে রেখেছে সীতাকুণ্ডু। এত দূর হেঁটে আসার পর, চলো চলো চলো, এত দূর হেঁটে আসার পর এটা কি সহ্য করা যায়? ও ভাই সাহেব, কি হচ্ছে আমাদের সাথে? মারো।